টপটা অন করে দিলাম। হাউ টু ফাইন্ড বেস্ট নিশ, এই বিষয়টা আমরা একটু জাস্ট জানবো যে ভাই এই পৃথিবীতে সমস্ত প্রোডাক্ট এন্ড সার্ভিস সমস্যা সমাধানের জন্য তৈরি করা উচিত। এখন আপনি যেগুলো সমস্যা বেশি ওইগুলো নিয়ে আপনি কাজ করেন, নিশ বলতে ক্যাটাগরি বুঝাইছি। তো আজকের ক্লাসের একটা রিকোয়ারমেন্ট ভাই আপনি নিয়ে নেন। রিকোয়ারমেন্টটা কি, যে আমি সৃজন, আমাকে আজকে কানাডা থেকে একটা ক্লায়েন্ট আজকে নক দিছে, ধরেন আজকে কানাডা থেকে দিছে, গত ক্লাসে ইউএসএ থেকে দিছে। তো আমাকে বলছে সৃজন ভাই তোমার আমি $50 পেমেন্ট করবো, তুমি আমারে একটা এডুকেশন টাইপের চ্যানেল ক্রিয়েট করে দাও। তার মানে বুঝা নিছি সে তার চ্যানেলে শিক্ষণীয় টাইপের ভিডিও ছাড়বে। চ্যানেলের নাম দিতে বলছে বেসিক চ্যানেল, এই রিলেটেড একটা লোগো ডিজাইন দিতে বলছে, একটা কভার আপলোড করে দিব, অ্যাবাউট লিখে দিব, সোশ্যাল মিডিয়া লিংক আপ করে দিব, স্ট্যান্ডার্ড ভেরিফিকেশন করে দিব, এন্ড তাকে তার চ্যানেলটা আমি অ্যাসেস করে দিব। বাস এই কাজটার জন্য ক্লায়েন্ট মানে $50 পেমেন্ট করতেছে। তো এখানে ডিরেক্ট বলতেছে ক্রিয়েট চ্যানেল, আমি ডিরেক্ট এখন ক্লায়েন্টের কাজটা করবো এখানে ক্রিয়েট চ্যানেল। এখন আমাদের একটা চ্যানেল ক্রিয়েট করতে গেলে কি করতে হবে, আমরা ডিরেক্ট একটা ক্রোম ব্রাউজারের আন্ডারে চলে যাব। মানে প্রত্যেকটা ক্রোমই তো এক একটা জিমেল দিয়ে লগ ইন দেওয়া, তো আমরা একটা জিমেলের আন্ডারে চলে গেলাম। বাস ওকে, এইখানে ফার্স্ট অফ অল গেলাম। যাওয়ার পর এই জায়গাতে আপনি ডিরেক্ট youtube.com সার্চ অপশনে লেখেন youtube.com। ওকে, এইটা লিখে আমি মূলত এখানে সার্চ করলাম। আচ্ছা youtube.com এটা লিখে সার্চ করলাম, করার পর এই ইন্টারফেসটা আমাদের সামনে আসছে। এই যে বাম সাইডে উপরে দেখেন আমার জিমেলের একটা লোগো কি ডি, এই লোগোটা এখানে আছে, আপনি এটাতে একটা ক্লিক করেন ভাই। ওকে, এইখানে কি দেওয়া, ক্রিয়েট এ চ্যানেল, মানে একটা চ্যানেল আমাকে ক্রিয়েট করতে বলতেছে, আপনি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দেন বাস। আচ্ছা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর এই যে দেখেন ফার্স্ট অফ অল আমার কি বলতেছে এখানে একটা নাম দিতে, তো ডটমিট আগে থেকে নাম আসছে আমার জিমেলের নাম, এই নামে জিমেল খোলা, এই কারণে। তো আমি একটা নাম এখানে দিলাম বেসিক চ্যানেল, বাস। এটা আমাকে ক্লায়েন্ট বলে দিছে, একটা নাম দিলাম। তারপর এখানে আমাকে বলতেছে যে একটা ইউজার নেম দিতে, কোনো প্রবলেম হইলো কিনা এখানে, হাউ ইউ উইল অ্যাপিয়ার। ওকে, একটা ইউজার নেম আপনি এখানে দিয়ে দেন, বেসিক চ্যানেল, আমি দু একটা সংখ্যা দিয়ে দিলাম এখানে। আচ্ছা এই চ্যানেলটাতে, ওকে এই একটা সংখ্যা দিয়ে দিলাম, এটা একটু বড় হয়ে গেছে, একটু করে দেই। ওকে, বেসিক চ্যানেল 5962 দিয়ে দিলাম। শুধু বেসিক চ্যানেল আমি রাখতে পারি নাই, তার রিজনটা কি, শুধু বেসিক চ্যানেল নিয়ে অন্যরা অলরেডি এই ইউজার নেমটা ইউজ করে ফেলছে, নাম না ইউজার নেম। এই কারণে সাথে আমি দু একটা সংখ্যা দিয়ে দিলাম। সংখ্যা দেওয়ার পর এই যে ভাই নিচে দেখেন ক্রিয়েট চ্যানেল লেখা, এই যে দেখেন, আপনি জাস্ট এই ক্রিয়েট চ্যানেল একটা ক্লিক করে দেন বাস। এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এই যে এই ইন্টারফেসটা মূলত আপনার সামনে আসবে ক্রিয়েট চ্যানেল ক্লিক করে দেওয়ার পর। মানে কিছুই না ভাই, একটা ক্রোম ব্রাউজারে আন্ডারে গেছি, youtube.com লিখছি, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে নাম টাম দিয়ে ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট করে ফেলছি, বাস একটা চ্যানেল আমি এখানে ক্রিয়েট করে ফেলছি। হ্যাঁ, এখন এখানে অনেক ফিচার আছে, আমার এত ফিচার দেখে আমার মাথা নষ্ট করার কোনো দরকার নেই। আমার কথা হচ্ছে ভাই আমি যতটুকু শিখবো আমি ততটুকু দেখি, একটা সময় গিয়ে আমি বাকি কাজ পারবো, এত কিছু দেখে আমার মাথা নষ্ট করার দরকার নাই। আমি একটা ক্লায়েন্টের জন্য যতটুকু করলে এনাফ আমি ততটুকু দেখি। এইখানে দেখেন কাস্টমাইজ চ্যানেল লেখা, এই কাস্টমাইজ চ্যানেল একটা ক্লিক করে দেন। ওকে, একটু লোড নিচ্ছে, এই যে দেখেন কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর ফার্স্টে কি আসছে, লেআউট। ভাই লেআউটে আমার কোনো কাজ নাই, এটা ক্লায়েন্টে করব। এখানে কি দেওয়া, ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিং এ আমার কাজ। আর এই যে এখানে বেসিক ইনফো দেওয়া, এই বেসিক ইনফোতে কাজ। এই ব্র্যান্ডিং এ একটা ক্লিক করে দেন। তারপর কি এই ইন্টারফেসটা আমাদের এখানে আসছে। ব্র্যান্ডিংটা কেন দরকার, ব্র্যান্ডিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি ম্যান, এভরি ফ্রিল্যান্সার, এভরি পেজ, এভরি বিজনেস, এভরি ইউটিউব। কেন, লাইক লাক্স সাবানের যে পরিমাণে ব্র্যান্ডিং আর মার্কেটিং করা হয়েছে, আমার কাছে মনে হয় যে আগামী 15 বছর যদি এই সাবানের আর মার্কেটিং ব্র্যান্ডিং নাও করে তাও এগুলো সেলস কমবো না। তো এমন একটা সিস্টেমে পাইয়ে আসছে, লাইক ধরেন আমি আমার বাবার কাছ থেকে আসলে পাইয়ে আসছি যে লাক্স সাবান আনতো, লাক্স সাবান মারি, যে লাক্স সাবান মারলে সুন্দর হয়, ওই লুবে আজও মারি। তো সুন্দর তো ওই নয়, শ্যামলাই আসছি আজও। লাইক আপনার মা ধরেন ভাই আপনারে বলছে যে বাবা বলছে যে বাবা একটা সাবান নিয়ে আসো, আপনি একটা দোকানে গেলেন, তো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কিছু অটু কাজ করে, আপনার চোখে যখন একটা মাছি ঢুকতে যায় দেখবেন অটোমেটিকলি অফ হয়ে যায়, দেখবেন অটোমেটিকলি অফ হয়ে যায়। তো আমি প্রত্যেকটা বিষয় কিন্তু উদাহরণ দিয়ে দিয়ে বুঝাই দিব ভাই, না বোঝার কোনো কারণ নাই। তো আপনি দোকানদারের বললেন যে মামা একটা সাবান দেন,
ওই মুহূর্তে দোকানদার যখন আপনারে বলবো যে মামা কি সাবান দিব, আপনার মাথায় ওটু কাজ করবে, মামা একটা লাক্স সাবান দেন, বা মামা একটা লাইফবয় সাবান দেন, বা মামা একটা ডেটল সাবান দেন। মানে আপনি বুঝতে পারতেছেন আমাদের ব্রেনের কোন জায়গাটা মানে ভরাট করে নিছে, এই যে এত পরিমাণে ব্র্যান্ডিং মার্কেটিং অ্যাড কেন চালায়, ওই বিষয়টার জন্য। যেন আপনি মনের ভুলে হইলেও বললে দেন যে মামা একটা লাক্স সাবান দেন আমারে। মূলত এই সমস্ত কারণে ব্র্যান্ডিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি আপনার আপনি যদি একটা পার্সোনাল ব্যবসা করেন, আপনি যদি এটা একটা ব্র্যান্ডিং দাঁড় করে আপনি বিজনেসটা করতে পারেন, আপনি ভালো কিছু করতে পারবেন, অনেস্টলি বললাম। তো ইউটিউবে ব্র্যান্ডিংটা করার জন্য ভাই আমার একটা লোগো ডিজাইন দরকার, একটা ব্যানার দরকার এবং একটা ওয়াটারমার্ক দরকার। তো ফার্স্ট অফ অল আমি একটা লোগো ডিজাইন আপলোড করব। লোগো ডিজাইনটা কিন্তু আমি দেখাবো না। তো লোগোর সাইজটা বলে দিলাম, ক্যানভা ডিজাইনের ক্লাস আপনাদের অলরেডি গেছে, ওইখানে আপনারা ডিজাইন করবেন। 800 বাই 800 পিক্সেলের একটা রেসপন্সিভ সাইজের ডিজাইন আপনি ক্লিয়ারকে করে দিবেন লোগো। 800 বাই 800 পিক্সেল, নট ইঞ্চি মিলিমিটার সেন্টিমিটার, এটা কিন্তু পিক্সেল হবে। সো এই আপলোডে আমি ক্লিক করলাম। ওকে, আপলোডে ক্লিক করার পর আপনি মূলত ডিজাইনটা কোথায় করছেন ওই ডিজাইনটা আপনি সিলেক্ট করে দেন এখান থেকে। এই যে আমি লোগোটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিলাম, আমার একটা লোগো এখানে আপলোড করা শেষ, ডান ডান। ওকে, এখন আমি এখানে ব্যানার আপলোড দিব। তো ব্যানারটা আমি জাস্ট সাইজটা আমি আপনাদেরকে ক্যানভা দিয়ে আমি দেখাই দিব। আগামী 10 মিনিট আমার ক্লাসে অনেক বেশি মনোযোগী হবেন ভাই, কারণ আগামী 10 মিনিট হচ্ছে আমার টোটাল ক্লাসের মূল মাহাত্ম্য। এই ব্যানারের প্রচুর পরিমাণে কাজ আছে মার্কেট প্লেসে ভাই। লাইক রেসপন্সিভ সাইজের ব্যানার অনেক মানুষ আছে তারা ডিজাইন করতে পারে না। তো আমি কোনো আই ক্যাচিং ডিজাইন করবো না, আমি জাস্ট আপনাকে এখানে সাইজটা দেখাই দিব যে ভাই এই সিস্টেমে আপনি একটা ডিজাইন করবেন। তো একটা কথা এখানে বলে রাখি, শরীফ ভাই, তারপর হচ্ছে আব্দুল আল ফয়সাল ভাই, দুইজনটা বললাম, সবাই কি বললাম স্পেসিফিকলি আপনাদেরকে বললাম যে ক্লাসের শেষে আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দিব, আমার এটা মনে করায় দিবেন। ওই স্ক্রিনশটটা আমি আপনাদের জন্য রাখছি একমাত্র, কারণ শুধুমাত্র সাইজ বলে দিলে স্টুডেন্ট মানে কেন জানি ভালো একটা ডিজাইন করতে পারতেছে না। তো এমন একটা স্ক্রিনশট রাখছি, এটার মাপে মাপে বসায় যদি আপনি ডিজাইন করেন, আপনি রেসপন্সিভ সাইজে ডিজাইন করতে পারবেন। ওকে, সো আমি এই ক্যানভাতে আসলাম। এইখানে দেখেন কাস্টমাইজ সাইজ লেখা, এইখান থেকে আপনি কিন্তু সাইজ দিতে হবে। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, স্টুডেন্ট এইখানে এসে মানে সাইজ দেয়, এই সার্চ বক্সে এসে সাইজ দিতে হবে। এই জায়গাতে কাস্টম সাইজ এখানে লেখেন, একটা ক্লিক করেন, ওয়েটে দেন আপনি 2560, হাইটে দিবেন 1440। এই সাইজটা ফার্স্ট অফ অল নিবেন, নেওয়ার পরে যে ক্রিয়েট নিউ ডিজাইন এটাতে ক্লিক করেন। ওকে, এই একটা ইন্টারফেস দেখেন আমার সামনে আসছে, মানে একটা সাইজ আমার সামনে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এই সাইজটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে যে স্ক্রিনশটটা দিব প্রত্যেকটা ব্যক্তিরই, তারা কি করবেন, এই ক্যানভাতে একটা ফিচার আছে, এই যে এখানে দেখেন, এই যে আপলোড নামে একটা ফিচার আছে ডাইন সাইডে দেখেন, আমি কার্সারটা নাড়াইতেছি, দেখেন আপলোড নামে একটা ফিচার আছে, এই আপলোডে একটা ক্লিক করে দেন। ওকে, পরে এই যে আপলোড ফাইলে ক্লিক করে যে স্ক্রিনশটটা আপনাদেরকে ক্লাসের লাস্টে দিব এটা এখানে আপলোড করে দিবেন। তো আমার এখানে অলরেডি আপলোড করা আছে, এই যে স্ক্রিনশটটা, এই যে এটা মানে অনেক আই কিসিং কিছু না, জাস্ট এই স্ক্রিনশটটা। তো এটা যখন এখানে আনছি আমি এটা ধরে টেনে উপরে নিয়ে একটু হচ্ছে লাগিয়ে দেন, তারপর এটা নিচে থেকে ধরে আপনি এই আমরা যে সাইজটা এটা করে দেন আস্তে আস্তে। ওকে, এতটুকু করে দিলাম। এইটা মূলত আমি কেন করলাম, সবাই মনোযোগী হবেন এখন, হ্যাঁ। আমি লাল মার্ক করে আপনাদেরকে আমি দেখাই দিব যে এটা আমি কেন করলাম এই জায়গাতে। ওকে, এই যে দেখেন, ফার্স্ট অফ অল এই যে বা এই পুরো ডিজাইনটা আমি লাল মার্ক করে দিলাম, এই পুরোটা হচ্ছে টিভি ভিউ। এই পুরোটার ভিতরে যতটুকু ডিজাইন করব এই পুরোটা শো করবে একমাত্র টিভির মাঝে। টিভি ভিউর সাইজ কত, 2560 বাই 1440। টিভি ভিউর সাইজ হচ্ছে 2560 বাই 1440। তারপর একটা সাইজ আছে, এই যে দেখেন এতটুকু, এই যে এইটা কি, এটা হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপ ভিউ। এটার সাইজ কত, 2560 বাই 338। ল্যাপটপ বা ডেস্কটপ ভিউর সাইজ 2560 বাই 338। তারপর আরেকটা সাইজ আছে, এই যে দেখেন এইটা, এটা হচ্ছে ভাই মোবাইল ভিউ বা অল ডিভাইস ভিউ। এই সাইজটা কত, 1235 বাই 338। এখন আসেন আমি কেন এটা বুঝালাম ভাই, আপনি যদি একটা টিভি ভিউ ডিজাইন করেন, পুরো ডিজাইনটা, টিভিটা তো অনেক বড় ভাই, একটা বড় ডিজাইন করলেন, টিভি থেকে মানুষ জয়েনও করে না অনেক বেশি। তো এই এই ডিজাইনটা যখন একজন ব্যক্তি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে দেখবে, ওইটা তো ছোট, ল্যাপটপ থেকেও খুব কম মানুষ জয়েন করে, তখন দেখবেন আপনার ডিজাইনের হয় নাক কাটা পড়ছে, নয় কান কাটা পড়ছে, এমন একটা অবস্থা। আবার যখন একজন ব্যক্তি শুধুমাত্র এই মোবাইল থেকে জয়েন করবে, এটা তো ভাই আরো ছোট, সুতরাং আপনার ডিজাইনের পুরো অর্ধেকই কাটা পড়বে।
এই কারণে মূলত আমরা এমন একটা সাইজের ডিজাইন করব যেন এই যে মানে একজন ব্যক্তি মোবাইল থেকে দেখলে তার কাছে যেন মনে হয় না এটাই রেসপন্সিভ সাইজের ডিজাইন, কোনো কিছু কাটাছিড়া পড়বে না। আবার ল্যাপটপ থেকে দেখলে যেন মনে হয় না এটাই একটা রেসপন্সিভ সাইজের ডিজাইন, কোনো কিছু তার কাছে কাটাছিড়া পড়বে না। তো এই ডিজাইনটা আমরা কিভাবে করবো এখানে, এই যে দেখেন লাইক এই ডিজাইনটাই ধরেন, এই একটা ডিজাইন ফার্স্টে আমি করলাম, এটা আপলোড দিলাম এখানে, মানে এখানে আনলাম। তো এটা আমি ফার্স্ট অফ অল একটা মোবাইল ডিজাইন করবো এখানে আমার এই যে স্ক্রিনশটের মাপে মাপে। এই যে দেখেন আমি কোনো আই ক্যাচিং ডিজাইন করবো না, জাস্ট মাপটা এখানে আমি আপনার বুঝাইতেছি আর কিছুই না। ওকে, এটা আমি ফার্স্টে মোবাইল ডিজাইনের একটা করলাম। এই যে দেখেন এতটুকু হচ্ছে মোবাইল ভিউ। তার মানে যদি কোনো ব্যক্তি এখন মোবাইল থেকে জয়েন করে, তার সামনে শুধুমাত্র এতটুকু শো করবে। এখন এতটুকুর ভিতরে কোনো কিছু কাটাছিড়া পড়বো না, কারণ ডিজাইনটা আমি ওই সিস্টেমই করছি। আবার এখানের এই ডিটা যদি এই সাইডে চাপাই দিতাম, ল্যাপটপ ভিউতে দিতাম, মোবাইল ভিউতে দিতাম, তাহলে আবার ডি এর মাঝখান কাটা পড়তো। তো ওই বিষয়টা আমি মাথায় রেখে তারপর এখানে আমি মূলত কিন্তু ডিজাইনটা করছি। তারপর এখন ল্যাপটপ থেকে জয়েন করলে তো ভাই দুই সাইডে খালি দেখাবে, এটাও দেখাবে, কিন্তু এই দুই সাইডে খালি দেখাবে, ওইটা তো কেমন দেখা যায়, রেসপন্সিভ হইলো না। এখন আমি একটু দুই সাইডও আমি ডিজাইন করে দিলাম। ধরেন আমি জাস্ট আপনাকে দেখাইতেছি, কিন্তু আমি কোনো আই ক্যাচিং ডিজাইন করলাম না। এই যে দুই সাইডটা ধরেন, এই যে একটা ডিজাইন দিয়ে আমি দুই সাইডটা একটু বরাট করে দিলাম। এখন একজন ব্যক্তি মোবাইল থেকে জয়েন করলে তার সামনে ড্রিমস লেখা এতটুকু শো করবে, ল্যাপটপ থেকে জয়েন করলে তার সামনে এই পুরোটা শো করবে। সুতরাং কোনো কিছু কিন্তু ভাই কাটা ছিঁড়ার কোনো সিস্টেম এখানে নাই। এতটুকুর ভিতরে একটা ডিজাইন করলে আপনি রেসপন্সিভ একটা সাইজের ডিজাইন কিন্তু এখানে ভাই আপনার হইতেছে। আর টিভি ভিউ ডিজাইনটা করার দরকার নেই, বা পিছনে আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন বাস, কারণ টিভি থেকে মানুষ জয়েন করে না। এখন এই শেয়ারে ক্লিক করে এটা জ্যাপিজিতে আপনি ডাউনলোড দেন, এই যে ডাউনলোড, এটা জ্যাপিজিতে আপনি ডাউনলোড দেন। হয়ে গেল, জ্যাপিজি কোয়ালিটি ফুল দিয়ে ডাউনলোড দিয়ে দিলাম, ডাউনলোড। এটা ডাউনলোড হচ্ছে, একটু অপেক্ষা করেন। ওকে, এটা মূলত আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন এইটা আমি এই যে এখানে আমি আপলোড দিব, এই আপলোডে এখন একটা ক্লিক করেন। ওকে, আপলোডে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করেন, এই যে ডিজাইনটা করছে এটা এখানে আপলোড দেন। এইখানে একটা বিষয় দেখেন, আমি এই জায়গা থেকে স্ক্রিনশটটা নিছি, এই যে দেখেন এখানে তারা মাপ দিয়ে দিছে, এই যে বি1 টিভি, আমি বি1 টিভিতে কাটচারটা রাখার পর একটা বাতি ধরে উঠছে, এই পুরো ডিজাইনটা দেখাইবো। আমার বাম সাইডে একটু দেখাইতেছে না, ল্যাপটপটা একটু মানে আমার সাইজটা ল্যাপটপের অন্যরকম। আবার আপলোড দিলে ঠিকই দেখাইবো, যে কোনো সাইজের হোক না কেন, ল্যাপটপই হোক না কেন। তারপর এখানে দেখেন বি1 ডেস্কটপ, এখানে কাটচার রাখার পর এই পুরোটা দেখাইবো। আর অল ডিভাইসে এই যে এটা দেখাইবো। আমি ডানে ক্লিক করে দিলাম, এখানে কিন্তু আপনার দেখায় দিচ্ছে যে কোনটা কোন ডিভাইসে দেখাবে। সুতরাং একটা লোগো আপলোড করলাম, একটা ব্যানার এখানে আমি আপলোড করে দিলাম। তারপর কি বলতেছে, একটা ওয়াটারমার্ক আপলোড করে দিতে, এটার সাইজ হচ্ছে 150 বাই 150 পিক্সেল। ওয়াটারমার্কের সাইজটা হচ্ছে 150 বাই 150 পিক্সেল। ওয়াটারমার্কটা মূলত ভাই কি, এইটাও আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝাই দিই। ওকে, একটা ভিডিও লিখে এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম। ওকে, এই ভিডিওটা আমি অন করলাম এখানে। একটু ওয়েট করেন, এই যে দেখেন এই যে এই ভিডিওটা আমার সামনে অন হয়েছে। এই চ্যানেলের নাম কি ভাই, ক্রাশিং এক্সপেরিমেন্ট, এই যে নিচে লেখা ক্রাশিং এক্সপেরিমেন্ট হচ্ছে এই চ্যানেলের নাম। এবং এই চ্যানেল লোগোটা কি, এই যে এটা হচ্ছে লোগো। দেখেন তার চ্যানেলের লোগোটা এই যে তার ভিডিওতে এই যে দেখেন ডাইন পাশে শো করতেছে, মানে তার এই চ্যানেলের লোগোটা তার ভিডিওতে শো করতেছে। এটা মূলত ওয়াটারমার্কের কাজ, আপনি যদি ওটা সেট আপ করে দেন আর কি। ওকে, সো এখান থেকে আমি আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর আমি ওয়াটারমার্কটা সিলেক্ট করে এখানে আমি আপলোড দিয়ে দিব বাস। তো ওয়াটারমার্কটা কোথায় রেখেছি, ফাইলটা আপনি ফাইলে গিয়ে আপনি ওয়াটারমার্কটা সিলেক্ট করে দেন, এই যে। এখন ওয়াটারমার্কের ডিজাইনটা কি করবেন ভাই, যেই লোগোটা ডিজাইন করছেন চ্যানেলের, এই লোগোর ডিজাইনটাই জাস্ট আপনি সাইজটা 150 বাই 150 পিক্সেল করে দিবেন বাস। তো আমি ওপেনে ক্লিক করলাম, দেন ডান। ওকে, ডান। এখানে আমি ক্লিক করে দিলাম। এতটুকু করার পর কিন্তু কোনো কিছুই ভাই সেভ হইব না। এই যে এখানে পাবলিশ লেখা, এই পাবলিশে একটা ক্লিক করে দেন। পাবলিশে ক্লিক করার পর মূলত এই সমস্ত কিছু কিন্তু আপনার কাজ করা যা করছেন সব এখানে সেভ হবে। তো পাবলিশে ক্লিক করে আমি এখানে সেভ দিয়ে দিলাম। তুহিন আলম ভাই আনমিউট করেন। জি স্যার। Sorry. আপনি আমারে বলেন মোবাইল ভিউর ব্যানারের সাইজ কত? আর 1235 বাই 331।
338। থ্যাংক ইউ। হয়তো আমি 38 বলছি, আপনি 31 শুনছেন, বাট আপনি ক্লাসে জি মনোযোগী জি ছিলেন এটা স্যার, জি বুঝতে। স্যার, ওকে, সো জি স্যার। তুহিন ভাইয়ের জন্য সবাই একটা ব্রেক দিব, ঠিক আছে? আচ্ছা, এই মারিয়া রহমান অর্পিতা, আনমিউট করেন। মারিয়া রহমান অর্পিতা আপু, আনমিউট করেন। জি হ্যাঁ, স্যার। শুনতেছেন? জি আপনি স্যার আমার বল। লোগো ডিজাইনের সাইজটা কত? বলেন, লোগোর সাইজটা কত? রেসপন্সিভ সাইজের যে লোগোর সাইজটা বলছি, এটা কত? স্যার সরি টু সে আমি খেয়াল করিনি, এটা মানে শুনতে পারিনি আর কি। ক্লাসে এসে যদি এই কথা বলেন যে স্যার আমি শুনতে পারি নাই, এরকম হইলো বলেন? ওকে, আসলে কি যেটা। ওকে, ওকে। এই তপনু ভাই, শৈলেন মার্ক তপনু ভাই, আনমিউট করেন। জি স্যার, 800 বাই 800 পিক্সেল। এই তো স্মার্ট বয়, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। থ্যাংক ইউ। এই অর্পিতা আপু, লেখেন 800 বাই 800 পিক্সেল। এই ভাইয়ের জন্য সবাই লাভ রেখ দেন, ভাই সবকিছু নোট করতেছে। সাদিয়া কনক জিদনি, আনমিউট করেন। এই সাদিয়া আপু, আনমিউট করেন। সাদিয়া কনক জিদনি আপু, হ্যাঁ জি শুনতেছেন? স্যার। জি। আপনি আমারে বলেন, ল্যাপটপ বা ডেস্কটপ ভিউর ব্যানারের সাইজটা কত? 2560 বাই 338 পিক্সেল। রাইট, থ্যাংক ইউ। এই আপুর জন্য লাভ রেখ দেন সবাই, পরবর্তীতে আর বইলা দিব না, সবাই দিবেন যে আনসার দিতে পারবো। শফিকুল ভাই, আনমিউট করেন। জি স্যার বলেন। লাস্ট কোশ্চেন, লাস্ট না। আপনি আমারে বলেন, টিভি ভিউর ব্যানারের সাইজ কত? 1600 1636 বাই মনে হচ্ছে না। আস্তাগফিরুল্লাহ, আমি আমি এই এই সাইজ আমি এই ক্লাসে মুখ দিয়ে বাইর করি নাই ভাই। আপনি এটা কই থেকে বলেন, বলেন আমারে। শফিকুল ভাই, আপনি খাতা কলম নিছেন? না স্যার। খাতা কলমটা নেন ভাইজান, এগুলো দরকার আছে, এগুলো স্যার আমি দরকার। এগুলা স্যার আমি এগুলা নোট করি, বাট মানে পরে, মানে এখন মানে ভিডিওতে পরে মানে নোট সমস্যা করবেন হয়। কেন? আপনি পরে কিভাবে নোট করবেন? ক্লাস তো হইতেছে এখন, আপনি পরে কিভাবে নোট করবেন? আপনি মানে লাইভ আমি ক্লাসই নোট করেন না, আর আপনি রেকর্ড দেখে নোট করবেন, ওইটা আমার বললাম বিশ্বাস যাম ভাই। কোর্স আমিও কইরা আইছি, ওইগুলো আমার বলতে হইব না। আর হ্যান্ড রাইজ করতে হইব না, যারা হ্যান্ড রাইজ করেন তারা আনসার জানেন, ওটা আমি খুব ভালো করে জানি। এই বিথি আপু, আনমিট করেন। জি ভাইয়া। বলেন। 2560 বাই 1440। 1440, রাইট। এটা হচ্ছে টিবি ভিউর সাইজ। শফিকুল ভাই, আপনি নোট করেন। আপনার কিন্তু নেক্সট টাইম আরো কোশ্চেন করুন। থ্যাংক ইউ বিথি আপু। এই ওনার জন্য লাভ দিয়ে একদিন সবাই। লাস্ট ওয়ান, এম আবির ভাই, আনমিউট করেন। আবির ভাইয়ের চুলগুলো অনেক সুন্দর, প্রশংসা করলাম। আবির ভাই শুনতেছেন? জি শুনতেছি। আপনি আমারে বলবেন, ওয়াটারমার্কের সাইজ কত? ওয়াটারমার্কের সাইজ হচ্ছে লোগো সাইজ যেটা ওইটাই। এই, আমি বলছি লোগোর যেটা ডিজাইন করবেন ওই ডিজাইনটাই, কিন্তু হ্যাঁ, সাইজ। 50 বাই 150। রাইট, থ্যাংক ইউ। আবির ভাইয়ের জন্য আমরা লাভ ব্রেক দিব। ওকে, যারা না জানেন, এই যে এখন কিন্তু আবার বলা হয়েছে, সুতরাং দ্রুত নোট করেন। সো আমরা ব্র্যান্ডিং এর একটা কাজ ভাই আমি ক্লায়েন্টকে করে দিছি, বাস। এখন আমি এই জায়গাতে দেখেন বেসিক ইনফো আছে, বেসিক ইনফোতে আমি ক্লায়েন্টকে কাজ করে দিব। তো এই বেসিক ইনফোতে একটা ক্লিক করেন। ফার্স্টে কি আছে? চ্যানেল নাম, আমরা এটা দিছি। হ্যান্ডেল মানে ইউজার নেমটা দিছি। এইখানে বলতেছে একটা ডেসক্রিপশন আমাকে দেওয়ার জন্য, লাইক ডেসক্রিপশনটা কি না আমার চ্যানেলের সম্পর্কে বর্ণনা দেওয়ার জন্য। এটা কি লাগবে? এটা নিজের ক্রিয়েটিভিটি, এটা আমি শিখিয়ে দিতে পারবো না। লাখ লাখ ক্যাটাগরির হচ্ছে চ্যানেল আপনার কাছ থেকে ক্রিয়েট করতে নিয়ে আসবে ক্লায়েন্টরা। কেউ আসবে এডুকেশন রিলেটেড, কেউ আসবে এন্টারটেনমেন্ট, কেউ কমেডি টাইপ, কেউ এখানে ফুড এন্ড বেভারেজ, কেউ ল্যাপটপ সেল করবে, কেউ টেক রিলেটেড। আমার রিলেটেড কি এডুকেশন, লাইক আপনি দিতে পারেন ওয়েলকাম টু মাই সেশন, মানে আমার সেশন আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমি শিক্ষণীয় টাইপের ভিডিও সারি, যেগুলো মানুষের লাইফে অনেক বেশি দরকার পড়ে। তো এই ধরনের ভিডিও পাইতে ভাই আপনি সাবস্ক্রাইব করে রাখেন। তা আপনি আরো সুন্দর করে লেখেন, কোনো সমস্যা নাই তো। তো তারপরেও যদি ভাই আপনার কাছে মনে হয় যে ভাই আমার দ্বারা সম্ভব না, তাহলে একটা কাজ করেন, আপনি চ্যাট জিপিটির একটা সাহায্য নেন। ওকে, আমি একটা অন্য একটা ক্রমে যাই, চ্যাট জিপিটির সাহায্যটা জাস্ট আপনি এখান থেকে নেন। এইখানে আপনি লেখা দেন যে চ্যাট.openai.com,
এটা লিখে আপনি এন্টার দেন, এখানে দিলাম। দেওয়ার পর এই যে একটা ইন্টারফেস আসছে ভাই, আপনি যদি তারে শুধু বুঝাইতে পারেন যে চ্যাটজিপিটি আমার এটা লাগবে, সে আপনার ওইটা এখানে দিয়ে দিব। লাইক এখানে আমি সিম্পলি লিখলাম যে রাইট এ ডেসক্রিপশন, CRIP ডেসক্রিপশন অ্যাবাউট, রাইট এ ডেসক্রিপশন অ্যাবাউট এডুকেশন রিলেটেড। আপনি এখানে ক্যারেক্টারটা লিমিটেড করে দেন, লাইক আমি 700 ক্যারেক্টার এখানে দিলাম। ইন 700 ক্যারেক্টার, CHARCTER, ক্যারেক্টারটা কিন্তু 1000 ক্যারেক্টার সর্বোচ্চ দিতে পারবেন, তার বাইরে আপনি পারবেন না ডেসক্রিপশনে। মানে ডেসক্রিপশনের ক্যারেক্টারটা 1000 ক্যারেক্টারের হবে, তার বাইরে কিন্তু দিতে পারবেন না। ঠিক আছে, তো আমি এখানে ধরে 700 ক্যারেক্টার আমি লিমিটেড দিয়ে এন্টার দিয়ে দিলাম। এখন সে আমাকে এডুকেশন টাইপের একটা ডেসক্রিপশন আমাকে লিখে দিতেছে। এইটা আপনি বেশ সুন্দর করে একটু কপি করেন, কপি করে প্রয়োজন পড়লে আপনি একটু গুগল ট্রান্সলেটে যান যদি প্রবলেম থাকে, ইংরেজিতে আমার মতো যদি একটু প্রবলেম থাকে, তো ট্রান্সলেটে গিয়ে একটু কাটসাট করেন। একটু তো ভাই কাটসাট করতে হইব আপনাকে, না হুবহু তো আপনি বসাইতে পারবেন না, তাহলে তো আর ফ্রিল্যান্সার হইলেন না। নিজের একটু ক্রিয়েটিভিটি আপনাকে থাকতেই হইব। তো আপনি ভাই কাটসাট করে দেন, এইখানে আপনি এটা পেস্ট করে দেন। আমার এটা কত ক্যারেক্টার গেছে, এই যে দেখেন 714 ক্যারেক্টার, মানে সর্বোচ্চ 1000 ক্যারেক্টার দিতে পারবেন, এই যে নিচে লেখা আছে দেখেন। ঠিক আছে, তো একটা ডেসক্রিপশন আমি ক্লায়েন্টকে এখানে করে দিলাম। চ্যানেল ইউআরএল, এটা মূলত 100 সাবস্ক্রাইবার যদি আপনার থাকে তারপর গিয়ে এটা আপনি এডিট করতে পারবেন, তার আগে পারবেন না। তো ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেওয়ার সময় আপনি অগ্রিম তারে বললেন না যে আমি এটা ইউআরএলটা কাস্টমাইজেশন করে দিব। কাজ জমা দেওয়ার পর সে যদি আপনাকে বলে, তাহলে তারে আপনি বলেন যে ভাই এটার এই সমস্যা, রিকোয়ারমেন্টটা আপনি তারে বলে দেন, আর কিছুই না। ওকে, তো কাস্টমাইজ থাকলে এই যে এখান থেকে এটা, এই যে চ্যানেলের পরে স্ল্যাশ আছে, এই যে UC1P এগুলো বাদ দিয়ে চ্যানেলের নামটা দিয়ে দিলেন, বাস হয়ে যাবে। এখানে লিঙ্ক আপ করতে বলতেছে অ্যাড লিঙ্ক, এখানে আমরা 5টা সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ করতে পারবো। 5টার বেশি করা যায়, আমি ওই দিন দিয়ে দেখছিলাম। বাট আমি যেটা বলছি আনসার এইটাই দিবেন, পরীক্ষা আসলেও এটাও দিবেন, গুগল চ্যাটজিপিটির সার্চে এটাই আসে। তো অ্যাড লিঙ্কে ক্লিক করেন। এইখানে ফার্স্ট অফ অল লাইক ধরেন ক্লায়েন্ট আমাকে বলছে ক্লায়েন্টের ফেসবুক পেজটা এখানে লিঙ্ক আপ করে দিতে, তো সে আমাকে ফেসবুক পেজের লিঙ্ক মূলত সে আমাকে এখানে দিয়ে দিছি। ওকে, তো আপনি এই যে এই টাইটেলে গিয়ে এখন তার ফেসবুক পেজের লিঙ্ক আপনি দিয়ে দেন, .com দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাডে যান, ধরেন সে আপনাকে ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছে, আপনি এখানে লেখেন ইনস্টাগ্রাম, তারপর এই জায়গাতে HTTP-টা পেস্ট করে আপনি এখানে দেন instagram.com। মানে সে তো ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিবে, আমি শুধু instagram.com দিতেছি। ওয়েবসাইট তার থাকলে 100% সে আপনাকে ওয়েবসাইট দিয়ে দিবে। ঠিক আছে, তো এখানে আপনি ওয়েবসাইটটা ধরেন আলিবাবা দিয়ে দিলাম .com, বাস আরো 2টা আপনি লিঙ্ক আপ করতে পারবেন এখানে। এভাবে আপনি ক্লায়েন্টকে এখানে এই বিষয়টা এখানে আপনি লিঙ্ক আপ করে দেন। ওকে, তারপর এইখানে বলতেছে একটা ইমেল দিতে, জাস্ট এখানে একটা ইমেল আপনি দিয়ে দিন, এটা দিলেও পারবেন না দিলেও পারবেন .com। ওকে, এতটুকু দেওয়ার পর এই যে এখানে পাবলিশ লেখা, এটা আবার কিন্তু ভাই আপনাকে পাবলিশে ক্লিক করতে হবে, অন্যথায় হইব না। এই পাবলিশ একটা ক্লিক করেন, বাস। সুতরাং এইটুকু কাজ আমি একটা ক্লায়েন্টকে করে দিচ্ছি, এটা এখান থেকে দেখেন পাবলিশ হইতেছে। রিয়াদ চৌধুরী ভাই আনমিউট করেন। হ্যাঁ শুনতেছেন? আপনি আমাকে বলবেন ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশনটা আমরা দিব, এটা সর্বোচ্চ কত ক্যারেক্টার পর্যন্ত দেওয়া যাবে? 1000 ক্যারেক্টার। 1000 ক্যারেক্টার, রাইট, থ্যাংক ইউ। MD মনির ভাই আনমিউট করেন। জি স্যার বলেন। ওকে, আপনি আমাকে বলবেন, বলেন স্যার। হ্যাঁ হ্যাঁ আপনি আমারে বলেন যে কয়টা সাবস্ক্রাইবার হলে আমরা মূলত এক্সট্রিমলি সরি। ওকে, আপনি আমারে বলেন কয়টা সাবস্ক্রাইবার হলে মূলত আমরা ইউআরএল কাস্টমাইজেশন করতে পারবো? 100 সাবস্ক্রাইবার। 100 সাবস্ক্রাইবার, রাইট। ওকে, লিজা আক্তার আনমিউট করেন। কয়টা সোশ্যাল মিডিয়া আমরা লিংক আপ করতে পারবো? স্যার আপনি বলছেন স্যার 5টা করা যায়, তো এখন নাকি 5টা বেশি করা যায়। এটা আনসার দিলেই হইব। আপনাদের কোশ্চেনে যদি আসে পরীক্ষাতে আপনারা এটাই দিবেন। ওকে, থ্যাংক ইউ।
আচ্ছা, সুতরাং আমি একটা ক্লায়েন্টকে ব্র্যান্ডিং ও করে দিছি, বেসিক ইনফোর কাজও এখানে ক্লায়েন্টকে আমি সুন্দরভাবে করে দিছি, বাস। এখন আমাকে কি করতে হবে ক্লায়েন্টকে, এই যে নিচে দেখেন সেটিংস লেখা, এখানে এই সেটিংস একটা ক্লিক করেন, এই যে দেখেন সেটিংস লেখা, এখানে একটা ক্লিক করেন। ওকে, সেটিংসে ক্লিক করার পর ফার্স্টে কি আছে জেনারেল, এটা বা ইউএসডি থাকবে কারেন্সি, এটা ইউএসডি রাখেন। তারপর কি আছে চ্যানেল, এই চ্যানেলে আপনি একটা ক্লিক করে দেন। বেসিক ইনফোতে কি আসছে কান্ট্রি অফ রেসিডেন্স, এটা এক কথায় আপনি যার জন্য চ্যানেলটা ক্রিয়েট করবেন সে যে দেশের, আপনি ওই কান্ট্রি দিবেন, হোক আপনি হোক অন্য দেশের মানুষ, মানে ক্লায়েন্টের কাজ। ওকে, তারপর এখানে বলতেছে কিওয়ার্ড দিতে, কিওয়ার্ডটা কি এটা আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই, তারপর কিওয়ার্ডটা এখানে দিব, মানে চ্যানেলটা যে আমরা এখানে ক্লায়েন্টকে এসইউ করে দিব। ঠিক আছে, জাস্ট মিনিট, আমি একটা ভিডিও অন করে এখানে দেখাচ্ছি। ভাই আপনার আর আমার যখন একটা ভিডিও দেখতে ইচ্ছা করে, ভাই ধরেন এই মুহূর্তে আমি টম এন্ড জেরি দেখবো, তো ইউটিউবে ঢোকা মাত্র তো ভাই আমার সামনে টম এন্ড জেরি আসে না, কখনোই কিন্তু আসে না। আমার একটা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করে তারপর আমাকে হচ্ছে টম এন্ড জেরিটা বের করে দেখতে হয়। ধরেন এই মুহূর্তে আমি ইসলামিক ভিডিও দেখবো, তো ইসলামিক ভিডিও আমি ইউটিউবে ঢোকা মাত্র তো আসে না ভাই, আমার একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে বের করে তারপর ওই কাঙ্ক্ষিত ভিডিওটা দেখতে হয়। তো এইখানে আমি ইসলামিক ভিডিও বাংলা লিখে আমি সার্চ করলাম, করার পর এই যে দেখেন প্রথম সারিতে কিছু ভিডিও আসছে, আমি কিন্তু এই প্রথম সারি ভিডিওগুলোই ভাই দেখি, একবারে লাস্টে গিয়ে ভিডিও দেখি না। এবং প্রথম সারি ভিডিওগুলোতে ভিউজ হয়, তারা ইনকাম করতে পারে বেশি। কারণ আমার কথা হচ্ছে তার ভিডিওটা কেন ফার্স্টে আসলো, র্যাঙ্কিং আসলো, তার কারণ হচ্ছে তার চ্যানেলটা এসইও করা। এই যে এখানে আমি ইসলামিক ভিডিও বাংলা লিখছি এবং এই ভিডিওগুলো আসছে, যে ব্যক্তি এই ভিডিওগুলো নিয়ে কাজ করে সে চিন্তা করছে যে আমার যে অডিয়েন্স, আমার যে ভিউয়ার্স আছে, তারা কি লেখে আমার ভিডিওতে সার্চ করবো, লাইক ইসলামিক, ইসলামিক ভিডিও বাংলা, ইসলামিক ভিডিও, ইসলামিক গজল, ইসলামিক কার্টুন, এই টাইপেরই তো। তো এই টাইপের কিওয়ার্ড সে তার ভিডিওতে বা চ্যানেলে সে ঢুকাই দিছে, বাস। এই কারণে এটা আসছে, এই যে ইসলামিক ভিডিও বাংলা কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, এই কিওয়ার্ড 100% তার ভিডিওতে আছে, দ্যাটস ওয়াই এই ভিডিওটা র্যাঙ্কিং আসছে। এই কারণে আমাদের চ্যানেলগুলা হচ্ছে এসইও করা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ক্লায়েন্টকে তো 100% করে দিব। তো আমি ভাই একটা থার্ড পার্টি সাইট থেকে জাস্ট কিছু কিওয়ার্ড নিয়ে আসি, এসইও নিয়ে আমাকে কোনো কোশ্চেন করেন না, এটা লেভেল 2 এ গেলে 4-5টা ক্লাস করবেন তখন এসইও বুঝবেন, তার আগে কিন্তু বুঝবেন না। ঠিক আছে, আমি বলছিলাম একটা টপিক আরেকটা টপিকের সাথে সম্পর্কিত। ওকে, সো এই কিওয়ার্ডে আপনি যে কোনো যেইটা নিশ, ওই নিশটা এখানে লিখে দিবেন, ওই টাইপের আপনাকে কিওয়ার্ড দিবে। যদি গেমিং হয় গেমিং দেন, ফ্রি ফায়ার হলে ফ্রি ফায়ার দেন, যেই টাইপেরই হোক না কেন। তো আমি এখানে দিলাম ধরেন এডুকেশন দিয়ে আমি ইংরেজি কিওয়ার্ড নিব, ইংরেজি সিলেক্ট করে সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পর একটু ভেরিফাই নিচ্ছে, আমাকে তারা অসংখ্য কিওয়ার্ড এখানে আমাকে এখন দিয়ে দিবে। ওকে, ভেরিফিকেশন সাকসেসফুল। এই যে দেখেন ভাই আমারে তারা অসংখ্য কিওয়ার্ড দিছে, 720টা কিওয়ার্ড আমাকে দিছে এখানে। তো এখান থেকে ফার্স্ট আমি একটা কিওয়ার্ড নিলাম কি, এডুকেশন, এটা দিলাম। ওকে, তারপর দিলাম এডুকেশনাল কার্টুনস, এটা দিলাম। এটা কিন্তু 500 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবেন, 500 ক্যারেক্টার ট্যাগ, চ্যানেল ট্যাগ 500 ক্যারেক্টার, মন থাকে যেন। তারপর কি এডুকেশনাল ভিডিওস দিলাম। তারপর ধরেন এডুকেশনাল ভিডিওস ফর 5 ইয়ার্স ওল্ড, এটা দিলাম, বাস, আমি আর দিলাম না। তো এখানে দেখেন সবে মাত্র 89 ক্যারেক্টার হয়েছে, এখানে 500 ক্যারেক্টার পর্যন্ত আমরা দিতে পারবো। ঠিক আছে, ওকে, বেসিক ইনপুট কাজ শেষ। এইখানে দেখেন অ্যাডভান্স সেটিং দেওয়া, লেখা শেষ হলে সবাই এদিকে তাকান। অ্যাডভান্স সেটিং দেওয়া, এই অ্যাডভান্স সেটিং একটা ক্লিক করেন, এটা একটু বোঝার বিষয়। অডিয়েন্স, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, মানে আপনি কি আপনার এই চ্যানেলটা বাচ্চাদের জন্য তৈরি করতে চান, যদি হয় তাহলে ইয়েস, না হলে নো, নো মানে বড়দের জন্য। তো আমার মতে 3 নাম্বারটা সিলেক্ট করা বেটার, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। এই সেটিংসটা প্রত্যেকটা ভিডিও ছাড়ার সময় আপনার সামনে শো করবে, তখন আপনি এটা সিলেক্ট করে দিবেন। এই কারণে আমার মতে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, মানে প্রত্যেকটা ভিডিওতে এই সেটিংসটা আমি করব। ওকে, দেন লিংক অ্যাকাউন্ট, এটা গুগল অ্যাডসেন্স এর কোনো অ্যাকাউন্ট থাকলে লিংক অ্যাকাউন্ট করতে পারবেন। এতটুকু শেষ। ফিচার ইলিজিবিলিটি এখন যান, এই নিচের দুইটা আপনার ইলিজিবল থাকবে, আমার উপরে দুটো এনেবল আছে। প্রথমটা এনেবল হয়ে যাবে অটোমেটিকলি, চ্যানেলটা ক্রিয়েট করবেন, লোগোটা হচ্ছে লোগো, তারপর হচ্ছে ব্যানার, এগুলো আপলোড দিবেন, হ্যাঁ, এসইউ করবেন, এটা অটোমেটিকলি এনেবল হয়ে যাবে। 2 নাম্বারটা ইলিজিবল থাকবে, তো আমার এখানে এনেবল আছে, তো এটা আপনাদের ইলিজিবল থাকবে। কিভাবে এনেবল করবেন, এই যে সাইডে দেখেন একটা অ্যারো বাটন আছে, এইটাতে একটা ক্লিক করেন, করার পর একটু নিচে এসে এইখানে দেখবেন অ্যাক্সেস ফিচার লেখা থাকে, অ্যাক্সেস ফিচারে ক্লিক করে আপনি যে দেশের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন
ওই কান্ট্রিটা সিলেক্ট করে ফোন নাম্বার দিবেন, একটা কোড আসবে ফোন নাম্বারে, কোডটা দিবেন, বাস চ্যানেলটা নগদ এনেবল হয়ে যাবে এটা। ঠিক আছে, 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা এলিজিবল আছে, এটা আমরা এনেবল করব। তো যারা শুধু হোমওয়ার্ক দিবেন তারা প্রথমটা আর 2 নাম্বারটা এনেবল করে দিবেন, 3 নাম্বারটা এনেবল করার দরকার নেই। আর যাদের অগ্রিম চ্যানেল আসে 800-900 সাবস্ক্রাইবার হয়ে গেছে, যে মনিটাইজেশন পাইবেন এমন একটা ভাব, তারা 3 নাম্বারটা এনেবল করে দিন। ঠিক আছে, আর যারা শুধু হোমওয়ার্ক দিবেন তাদের এনআইডি দিয়ে এটা ভেরিফাই করার দরকার নেই, জাস্ট দেখে নিন। তো এটা এনেবল কিভাবে করবেন, এটা এলিজিবল আছে, এই অ্যারো বাটন আবার ক্লিক করেন, এই যে দেখেন নিচে অ্যাক্সেস ফিচার আছে, এরকম অ্যাক্সেস ফিচার আসবে 2 নাম্বারও। তো অ্যাক্সেস ফিচার একটা ক্লিক করেন, করার পর এটা আমরা এনআইডি দিয়ে, ভ্যালিড আইডি এনআইডি দিয়ে আমরা ভেরিফাই করব, এটাতে সিলেক্ট করে দেন, দিয়ে আপনি নেক্সটে ক্লিক করে দেন। এখানে কি আসছে, গেট জিমেইল। তো এই গেট জিমেইলে ক্লিক করলে এটা ফোন দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। তো আপনার যেই জিমেইলের আন্ডারে চ্যানেলটা ক্রিয়েট করছেন, ফোনে যাইবেন, আপনার জিমেইলে ঢুকবেন, এই জিমেইলে একটা মেল গেছে মূলত আপনার। ফাহিম ভাই কিছু বলবেন? হ্যাঁ, বলছিলাম আমার তো কোনো এনআইডি কার্ড নাই, তা আমি এটা কিভাবে করবো? আমার ইউটিউব চ্যানেল আছে, সেটা লাস্টে সাবস্ক্রাইবার আছে। ফাহিম ভাই, কোশ্চেন গুলো লাস্টে, এটা আমি বলে দিছি, সবার আচ্ছা, কোশ্চেনে আনসার টেবিল লিখবেন। ঠিক আছে, ওইগুলো লেখা রাখেন, খাতা কলম নেন নাই ফাহিম ভাই? জি জি। লেখা রাখেন যে আমার এই কোশ্চেন, নয়তো মনে থাকবে না আপনারই। ওকে, সো গেট জিমেলে ক্লিক করলে আপনার একটা মেল আসবে, মেলে একটা লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে আপনি এনআইডিটা আপলোড দিয়ে দিবেন, বাস আপনার চ্যানেলটা তারা 24 থেকে 48 ঘন্টার ভিতরে তারা ভেরিফাই করে দিবে। ঠিক আছে, তার আগে কিন্তু ভেরিফাই করবে না, যদি না করে দেয় আবার কিছু না কিছু জানা দিবে, পরে আবার অ্যাপ্লাই করবেন, কোনো প্রবলেম নাই। তো এইভাবে তো মূলত ফিচার এলিজিবিলিটি এই 3টা আপনি ক্লায়েন্টকে এনেবল করে দিবেন। ইলিজিবিলিটি, ওকে। দেন এই আপলোড ডিফল্টে ক্লিক করলাম, এগুলো হচ্ছে কোনো আমাদের কোনো কাজ নেই, এটা ক্লায়েন্ট যখন ভিডিও সার্ভে তখনকার কাজ, টাইটেল ডিসক্রিপশন এগুলো ক্লায়েন্টের কাজ। পারমিশন, যদি আপনি আপনার চ্যানেলে পারমিশন অন্য কাউরে দিতে চান, তাহলে এই যে ইনভাইট লেখা ক্লিক করেন, এখানে জিমেলটা দেন, কোন ধরনের পারমিশন দিতে চাচ্ছেন ওটা সিলেক্ট করে দেন, করে ডানে ক্লিক করে দিবেন, বাস ওই ব্যক্তি পারমিশন পাই যাবে, তার জিমেলে একটা মেল যাবে। তারপর কি আছে, কমিউনিটি, এগুলো ভাই আপনার কোনো কাজ নাই, একটু নিজে নিজে দেখে নেবেন, ওইভাবে তো কিছু কাজ নাই। আর কি আছে, এগ্রিমেন্ট। ওকে, সো এতটুকু কাজ আমি একটা ক্লায়েন্টকে এখান থেকে করে দিলাম। এটা করার পর এই যে সেভ লেখা এখানে ভাই, এই সেভে ক্লিক করেন, সেভে ক্লিক না করলে কিন্তু কোনো কিছু সেভ হবে না। সেভে আমি ক্লিক করে দিলাম, বাস। এখন আমি একটু ভিউ চ্যানেলে যাই, এই যে এখানে ভিউ চ্যানেল লেখা ক্লিক করলাম, দেখে আমি কি কি কাজ করছি একটা ক্লায়েন্টের জন্য, এইটুকু কাজের জন্য আমাকে একটা ক্লায়েন্ট পেমেন্ট করতেছে। ওকে, এই যে দেখেন আমরা একটা ক্লায়েন্টকে কি কি করে দিছি। ফার্স্ট অফ অল বেসিক চ্যানেল, এই নাম দিয়ে একটা চ্যানেল আমরা ক্রিয়েট করে দিছি, এখানে একটা লোগো ডিজাইন এখানে আমরা আপলোড করে দিচ্ছি, কি তৈরি করে একটা কভার ডিজাইন, এই যে দেখেন কোনো কিছু কাটা ছিঁড়া পড়ছে না, ল্যাপটপ থেকে দেখছি। আবার যখন মোবাইল থেকে দেখবো শুধু এই যে এতটুকু শো হবে, কোনো কিছু কাটা ছিঁড়া পড়বে না, যেইখান থেকে দেখবো এক একজনের কাছে মনে মনে এইটি রেসপন্সিভ সাইজের ডিজাইন। ঠিক আছে, তারপর এই নাম দিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করে দিলাম, একটা হচ্ছে ইউজার নেম দিলাম, একটা লোগো আপলোড করে দিলাম, একটা ব্যানার এখানে আপলোড করে দিলাম, এই যে দেখেন চ্যানেলটা এসইও করে দিছি, কিওয়ার্ড গুলো দেখাইতেছে। তারপর কি এখানে একটা ক্লিক করেন, এই যে এখানে ক্লায়েন্টকে আমি অ্যাবাউটটা সুন্দরভাবে এখানে আমি লিখে দিছি। ঠিক আছে, তারপর এই যে দেখেন সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ এখানে আমি ক্লায়েন্টকে করে দিছি, বাস এইটুকু কাজের জন্য একটা ক্লায়েন্ট আমাকে মোটামুটি সে $40 থেকে $50 মতো আমাদেরকে পেমেন্ট করতেছে, জাস্ট এতটুকু কাজের জন্য। একটা ক্লায়েন্টকে আমি একটা চ্যানেল ক্রিয়েট করে দিলাম, লোগো আপলোড করে দিলাম, ব্যানার ডিজাইন করে, মানে এটাকে কিন্তু ব্যানার বলে বা আর্টও বলতে পারেন, ডিজাইন করে আমরা আপলোড করে দিলাম, তাকে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ করে দিলাম, অ্যাবাউট লিখে দিলাম, স্ট্যান্ডার্ড ভেরিফিকেশন এনেবল করে দিলাম, এবং তার চ্যানেলটা এসই করে দিলাম, সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ করে দিলাম, বাস। এই কাজটার জন্য ক্লায়েন্ট আমাকে ভালো একটা ইনকাম দেয়, এবং এটার অনেক ভালো ডিমান্ড মার্কেটপ্লেসে আছে। ঠিক আছে, অনেক ভালো ডিমান্ড মার্কেটপ্লেসে এটা নিয়ে আছে। ওকে, ইউটিউবে মূলত একটু আমি স্ক্রিনশটটা এখান থেকে দিই, প্রফেশনালি ভাবে মানে ইউটিউবে এখন আমি একটা কাজ দেখাবো শুধু আপনার জন্য, এটা কোনো ক্লায়েন্টের জন্য না। এই যে এখানে দেখেন ভিডিও আপলোড, উপরে সব কাজ আমরা করে ফেলছি, এখানে দেখেন ভিডিও আপলোড লেখা। তো আমরা মূলত ইউটিউবে একটা প্রফেশনালি ভাবে আমরা ভিডিও কিভাবে আপলোড করব, কি কি এখানে দেওয়া লাগে। তো এটার জন্য লাইক আপনি এই যে চ্যানেলটা এখানে ভিউ করলেন, ভিউ করার পর এই যে দেখেন এখানে ক্রিয়েট নামে একটা অপশন আছে, এটাতে একটা ক্লিক করেন, দেন আপলোডে ক্লিক করেন। আপলোডে ক্লিক করার পর মূলত আপনার এখানে বলবে সিলেক্ট ফাইল, আপনার ভিডিওটা মূলত কোথায় আছে এটা আপনি সিলেক্ট করতে। তো আমি সিলেক্ট ফাইলে ক্লিক করলাম। ওকে,
দেন আপনার ভিডিওটা কোথায় আছে, আপনি ভিডিওটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেন। ফাইবার ভিডিও এন্ড ক্লায়েন্ট মার্কেটিং। ওকে, এই ভিডিওটা আমি এখানে আপলোড করে দিলাম। ওকে, ভিডিওটা আপলোড হোক। মানে প্রফেশনাল ওয়েতে আপনি কিভাবে ইউজ করবেন এই বিষয়টা আমি আপনাকে দেখাই দিই। ওকে, ভিডিওটা আপলোড হচ্ছে। ফার্স্টে কি বলতেছে, একটা টাইটেল দিতে। এই টাইটেলটা মূলত আপনারা 100 ক্যারেক্টার দিতে পারবেন, তার বাইরে কিন্তু ভাই পারবেন না। তো লাইক আপনার ভিডিও রিলেটেড একটা টাইটেল এখানে দেন। তো আমার এই টাইটেলটা হচ্ছে যে হাউ টু ক্রিয়েট ফাইবার লিড জেনারেশন গিগ ভিডিও। এটা একটা টাইটেল দিলাম, আমি 46 ক্যারেক্টার দিলাম। এখানে 100 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবেন। তারপর একটা ডেসক্রিপশন এখানে আপনি দেন। লাইক ডেসক্রিপশন দেওয়ার আগে আপনি 3টা হ্যাশট্যাগ দিয়ে নেবেন ভাই। আপনি যেই টপিকটা নিয়ে ভিডিও ছাড়তেছেন ওই টপিকে রিলেটেড। তো আমি একটা হ্যাশট্যাগ ফাইবার দিলাম, 86 কে পোস্ট আছে এটা নিয়ে। তারপর আবার এখানে একটা হ্যাশট্যাগ দিলাম ধরেন গিগ, এটা লেখে, এটাতে আছে 35 কে। তারপর একটা হ্যাশট্যাগ দিলাম ধরেন লিড লিড জেনারেশন, 68 কে আছে। এই 3টা হ্যাশট্যাগ দিন। 3টা হ্যাশট্যাগ কাউন্ট করে দিতে পারবেন বেশি, কিন্তু আমি দেখছি কাউন্ট করে 3টাই তারা। তারপর ভাই আপনার ভিডিও রিলেটেড যা আছে এখানে সম্পর্কে আপনি লেখেন, ট্যাগ ট্যাগ যা আছে দেন, মানে কিওয়ার্ড টিওয়ার্ড চালিয়ে দিতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে আপনি 5000 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবেন। ওকে, তারপর নিচে আসেন, এখানে থাম্বনেল আপলোড দিতে পারবেন। থাম্বনেলের সাইজ কত, 1280 বাই 720। ঠিক আছে, তো আপলোডে ক্লিক করে, আমার তো থাম্বনেল ডিজাইন করা না, এগুলো আপনি থাম্বনেল আপলোড করে দিতে পারবেন। ঠিক আছে, সিলেক্ট প্লে লিস্ট বলতেছে। প্লে লিস্টটা মূলত কি, ফোল্ডার। আপনার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে আপনার ছবি আপলোড দেন, ওইখানে শুধু আপনারই থাকে। বাবার নামে থাকলে বাবার থাকে। তো এখানে আপনি সিলেক্টে ক্লিক করেন, নতুন ফোল্ডার ক্রিয়েট করতে চাইলে নিউ প্লে লিস্টে ক্লিক করেন, আবারও নিউ প্লে লিস্টে ক্লিক করেন। এখানে এবিসিডি ফোল্ডার একটা নাম দেন, যাই হোক, দিয়ে নিচে ক্রিয়েটে ক্লিক করেন, বাস একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো আমার আগে থেকে ফোল্ডার ক্রিয়েট করা আছে। এই ভিডিওটা ফাইবার রিলেটেড ভিডিও। তো এই যে ফাইবার রিলেটেড ভিডিও, এটা সিলেক্ট করে আমি ডানে ক্লিক করলাম, মানে যত ফাইবার রিলেটেড ভিডিও আছে আমি এই ফোল্ডারে রাখবো। এটাকে প্লে লিস্ট বলা হয়। এই যে দেখেন এখানে কি লেখা, এই যে দেখেন এখানে অডিয়েন্স লেখা। এই যে এই ভিডিওটা মূলত মানে বড়দের নাকি ছোটদের, এটি এখানে বলতেছে। ইজ দিস ভিডিও মেড ফর কিডস, মানে এই ভিডিওতে কি বাচ্চাদের? বাচ্চাদের হলে ইয়েস দেন, বাচ্চাদের না হলে নো দেন। নো মানে বড়দের জন্য, তো আমি নো এ ক্লিক করে দিলাম। নিচে আসেন, এখানে বলবে আপনাকে ট্যাগ দিতে। এই ট্যাগ গুলো অনেক ভালো কাজ করবে আপনার ভিডিও ভাইরাল করতে ভাই। ঠিক আছে, আপনার ভিডিও রিলেটেড ট্যাগ এখানে আপনি দিবেন। আমি একটা টুলস ইউজ করি, এটার নাম বিডআইকিউ, BIDIQ। ঠিক আছে, এই যে দেখেন উপরে এটা শো করছে। এখানে কি দেওয়া, 0/50, মানে 50 থেকে মাত্র 0 স্কোর উঠছে। তো আমি যদি ট্যাগ গুলো দিয়ে 50 থেকে 50 উঠাইতে পারি, তাহলে আপনি ধরে নেবেন 100-এ 100 ট্যাগ দিচ্ছেন, আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। লাইক এখানে আমি তাহলে ফার্স্টে দিলাম যে লিড, দিয়ে আমি এন্টার দিলাম। ওকে, তারপর দিলাম ফাইবার, দিয়ে আমি এন্টার দিলাম। তারপর দিলাম, এটা 500 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবেন। ওকে, ফ্রিল্যান্সিং, দিয়ে এন্টার দিলাম। তারপর দিলাম হচ্ছে গিগ, এটা দিয়ে এন্টার দিলাম। ভিডিও, এটা দিয়ে এন্টার দিলাম। গিগ ভিডিও, এটা দিয়ে এন্টার দিলাম। এই যে দেখেন আমি ভাই মাত্র 45 ক্যারেক্টার দিছি, তাও 50 থেকে 31 আমি উঠাই ফেলছি স্কোর। তার মানে আমি রিসার্চ করে দিলে 500 ক্যারেক্টার দিলে 100% 500 থেকে 500 উঠাতে পারবো, সরি 50 থেকে 50 উঠাতে পারবো। ঠিক আছে, ওকে, ট্যাগ 500 ক্যারেক্টার দিতে পারবো। নিচে আসেন, এখন এখান থেকে যদি ভিডিও ল্যাঙ্গুয়েজ দিতে চান তাহলে ক্লিক করেন, করে একটু নিচে আসেন। এই ল্যাঙ্গুয়েজটা কি, ইংরেজি না বাংলা? তো এটা ইংরেজি ছিল, দিলাম। তারপর হচ্ছে রেকর্ডিং ডেট, কবে ছাড়বেন ওটা রেকর্ড দিয়ে দেন, কয় তারিখে হচ্ছে এটা দিয়ে দেন। লোকেশন দিতে চাইলে এখান থেকে লোকেশন আপনি দিয়ে দেন, আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর কি লাইসেন্স, এটা কি মূলত এখানে একটা ক্লিক করেন। যদি আপনি লাইসেন্সে ক্লিক করে ভিডিও পাবলিশ করেন, এই ভিডিও অন্য কেউ ডাউনলোড করে ব্যবহার করতে পারবে না, করলে সে কপিরাইট খেয়ে। আর যদি ক্রিয়েটিভ কমনে দেন তাহলে অন্য কেউ ডাউনলোড করে কিন্তু ব্যবহার করতে পারবো। ঠিক আছে, সে কোনো কপিরাইট খাইবো না। তো আমার মতে লাইসেন্স সিলেক্ট করে আপনি আপলোড করেন। ওকে, দেন ক্যাটাগরি, এটা টেক রিলেটেড বা এডুকেশন রিলেটেড দিয়ে দেন। হ্যাঁ, এন্টারটেনমেন্ট হলে কমেডি টাইপের দেন, বিনোদন রিলেটেড হলে বা এন্টারটেনমেন্টও আছে এগুলো দিয়ে দেন। দিয়ে এই যে এখানে নেক্সট লেখা, নেক্সটে ক্লিক করে দেন। অ্যাড সাবটাইটেল, সাবটাইটেলটা মূলত কি, অনেক সময় আমরা কথা বলি, মানে এক একটা ভিডিও দেখেন নিচে দিয়া লেখা উঠে, এগুলোই সাবটাইটেল। তো ইউটিউবের থেকে প্রফেশনাল সাবটাইটেল দিতে পারবেন না, ছোট একটা সাবটাইটেল দিতে পারবেন। তো অ্যাডে ক্লিক করে টাইপ ম্যানুয়ালি, এখানে একটা সাবটাইটেল ধরে আমি দিয়ে দিলাম যে ফাইবার গিগ,
দিয়ে এই যে দেখেন সাবটাইটেল আসছে একটা ভিডিওর মাঝখানে, ডান। এটা কিন্তু আপনার জন্য দেখাচ্ছি ভাই, ক্লায়েন্টের কাজ কিন্তু শেষ। এন্ড স্ক্রিন, এন্ড স্ক্রিনটা মূলত কি, এটা ক্লিক করেন। লাইক আমরা অনেক সময় এক একটা ভিডিও দেখি, ভিডিও শেষ পর্যায়ে যখন যাই দেখবেন তার চ্যানেলে আরো 2টা 3টা ভিডিও আমাদেরকে সাজেশন করে দেখার জন্য, এটাই এন্ড স্ক্রিন। তো এই এলিমেন্টটা সিলেক্ট করে আমি সেভে ক্লিক করে দিলাম, আমার চ্যানেল তো আর কোনো ভিডিও নাই, ঠিক আছে, ভিডিও থাকলে আসতো আর কি। অ্যাড কাট, অ্যাড কাটটা মূলত কি, ওই যে ফার্স্টেই দেখাইছিলাম যে ওয়াটারমার্কের একটা কাট অ্যাড করে দিলে মূলত ভিডিওর মাঝে শো করে, এইটাই হচ্ছে এই কার্ডের কাজ। এখন এই অ্যাডে ক্লিক করেন, করার পর চ্যানেল কার্ডটাই তো অ্যাড করবেন, চ্যানেলে ক্লিক করেন। এইখানে ভাই আপনি আপনার চ্যানেলের নামটা লিখে দেন, লিখে দেওয়ার পর আপনার চ্যানেলটা এখানে আসবে, ঠিক আছে, বেসিক সিএইচ এটা বলেন আসবে। তো ওইটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমার চ্যানেলটা আসে নাই, তার রিজন হয়েছে এই নামে অনেক চ্যানেল আছে। তো আপনারা যে নামে চ্যানেল নাই ওই নাম দিয়ে ক্রিয়েট করবেন। তারপরে যদি থাকে তাহলে 5টা 10টা ভিডিও আপলোড দিলে আপনাদের চ্যানেল এখানে আসবে। পরে ওই চ্যানেলটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। দেন এখানে ধরেন একটা আই বাটন দিলাম, একটা কাস্টম এন্ড একটা টিজার দিয়ে দিলাম, এই যে একটা আই বাটন আসছে, সেভ। বাস আমার হচ্ছে চ্যানেল কার্ডও অ্যাড করা শেষ। দেন নেক্সটে ক্লিক করেন। এইখানে আছে কি, কপিরাইট নো ইস্যু, কোনো কপিরাইট তারা খুঁজে পায় নাই। আবার নেক্সটে ক্লিক করেন। প্রাইভেটে ক্লিক করে যদি ভিডিওটা প্রাইভেট পাবলিশ করেন শুধুমাত্র আপনি দেখতে পারবেন, আর কেউ পারবে না। আনলিস্টে ক্লিক করলে যাদের ভিডিও লিঙ্ক দিতে পারবে সে দেখতে পারবে, আর কেউ না। পাবলিশে ক্লিক করলে সবাই দেখতে পারবে, ঠিক আছে। এই ছিল মূলত টোটাল এখানকার বিষয়টা, যে পাবলিশে ক্লিক করলে সবাই দেখতে পারবে। সুতরাং আজকের ক্লাসে আমরা হচ্ছে একটা চ্যানেল ক্রিয়েট করলাম ক্লায়েন্টের জন্য, কাস্টমাইজ করলাম, লোগো ওয়ান, ব্যানার আপলোড দিলাম, এআই দিয়ে অ্যাবাউট লিখলাম, চ্যানেলটা এসইও করে দিলাম, স্ট্যান্ডার্ড ভেরিফিকেশন করে দিলাম, সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ করে দিলাম, ভিডিও আপলোড করে দিলাম, প্রাইভেসি পলিসিটা বুঝলাম, এই যে মাত্র প্রাইভেট, আনলিস্ট, পাবলিশ। এখন শুধু কপিরাইটটা নিয়ে জাস্ট একটু আলোচনা করব। ইউটিউবে কপিরাইট 3 ধরনের হয়। যদি অন্যের ভিডিও ডাউনলোড করে দেন, ভিডিও কপিরাইট। অন্যের মিউজিক যেগুলোতে কপিরাইট দেওয়া আছে, মিউজিক কপিরাইট। এবং অন্যের ভিডিও থেকে এলিমেন্ট মানে 10 সেকেন্ডের বেশি স্ক্রিপ্ট কাটতে না লাগাইলে এই ধরনের স্ক্রিপ্ট কপিরাইট খাইবেন, ঠিক আছে। আর ইউটিউবে স্ট্রাইক খায় 2 ধরনের, একটা চ্যানেল স্ট্রাইক, একটা ভিডিও স্ট্রাইক। স্ট্রাইকটা কি, ধরেন আপনি একটা রাজ্যে থাকেন, ওটা রুলস রেগুলেশন মানেন না, আপনার মামলা দিয়ে দিছি, সোজা হিসাব। তো ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন না মানলে হচ্ছে তাই স্ট্রাইক খাইবেন। স্ট্রাইক 2 জায়গাতে হয়, 2 ধরনের, ভিডিওতে বা চ্যানেলে। তো 90 দিনের ভিতরে মানে হচ্ছে 3 মাসের ভিতরে 3টা স্ট্রাইক খেলে আপনার চ্যানেল বরবাদ। এই ছিল আজকে টোটাল কাজটা। সুতরাং কার কোন ধরনের কোশ্চেন আছে এখন ভাই আপনি হ্যান্ড রাইজ করেন। ওকে, আমি রেকর্ড অফ